সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ছোট ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখার চেষ্টা করব কম্পিউটার বেস আইএলটিএসে কি কি শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারবো এবং কি কি শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারবো না। এই বিষয়ে একটা রিকোয়েস্ট ছিল একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য, আজকে আমরা সেটা চেষ্টা করছি। আশা করি এই ভিডিওর পরে এই বিষয়ে সমস্ত কনফিউশন চলে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে কি কি শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারবো এবং কি কি পারবো না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমাদের এটা জানা দরকার এই শর্টকাটগুলো আমরা কেন ইউজ করব। ফার্স্ট অফ অল, ইট উইল হেল্প ইউর টাইম অ্যান্ড ইউ উইল বি এবল টু আনসার ইউর কোয়েশ্চেন মোর এফিশিয়েন্টলি। সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার বেস আইএলটিএস অ্যালাউস লিমিটেড কিবোর্ড শর্টকাটস। আপনি যখন এই ফর্মেটে এক্সাম দিতে যাবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে সব ধরনের অ্যাভেলেবল যে শর্টকাটসগুলো কম্পিউটারে আছে রেগুলার, সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে লিমিটেড অপশন দেওয়া হবে, সেগুলো আপনাকে ইউজ করতে হবে। নোয়িং দেম হেল্পস ইউ টু ম্যানেজ টাইম এফিশিয়েন্টলি। আপনি যদি জানেন কোনগুলো ইউজ করতে পারবেন এবং কোনগুলো পারবেন না, দ্যাট উইল হেল্প ইউ টু ম্যানেজ ইউর টাইম মোর এফিশিয়েন্ট ওয়ে। সো এবার দেখা যাক কোন কোন শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারবো আর কোনটা আমরা পারবো না। প্রথমে শুরু করা যাক the allowed shortcut, which are very helpful to answer the question more efficient way. So আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে Ctrl+C, এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট যেটা আমরা ইউজ করতে পারবো। Ctrl+V পেস্ট করার জন্য আমরা ইউজ করতে পারবো। সো আর সবচেয়ে এফেক্টিভ একটা কি যেটা আপনাকে আপনার রিডিং এবং লিস্টিংয়ে কাজ দেবে সেটা হচ্ছে ট্যাব কি, অর্থাৎ একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাওয়ার জন্য আপনি ট্যাব প্রেস করতে পারবেন। সো দ্যাট উইল হেল্প ইউ টু মুভ বিটুইন দি বক্সেস। সো এই কয়টা ইউজফুল কি আমরা ইউজ করতে পারবো। আমরা এবার একটু দেখি যে একটা এক্সাম্পল দিয়ে যে এটা আমরা কীভাবে ইউজ করতে পারি। সো যে এক্সামের যে ইন্টারফেসটা থাকে সেখানে এখন আমরা যাচ্ছি। এবার আসা যাক আইএলটিএসের রিয়েল ইন্টারফেসে। আপনি যখন পরীক্ষা দিবেন তখন এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আমরা আজকে দেখার চেষ্টা করব কীভাবে কপি অ্যান্ড পেস্ট করতে হয়। প্রথমে যে কোনো একটা ওয়ার্ড কিংবা একটা দুটো শব্দ আপনি যদি মনে করেন যে এটা আনসার এবং আপনি আপনার রিডিং কোয়েশ্চেনের আনসার হিসেবে পুট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি টাইপ না করে আপনি কপি পেস্ট করে করতে পারেন। ফর এক্সাম্পল, other elements, this is your answer. So in that case আপনি যেটা করতে পারবেন, not select the text প্রথমে and then Ctrl+C and you can easily paste it in the box. Ctrl+V হয়ে গেল আমাদের কপি এবং পেস্ট করা। এরপর আমরা যদি এটাকে এখন কি বলে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারবো। আমরা এর মাঝখানে একটা হাইলাইট করে রেখেছি, দিস ইজ নোট টেকিং করে রেখেছি। আমরা একটু দেখবো এইটা কীভাবে করা যায়। ফর এক্সাম্পল, আপনি এই লাইনটুকুকে হাইলাইট করতে চাচ্ছেন, ওকে, সেক্ষেত্রে আপনি সিলেক্ট দি টেক্সট অ্যান্ড ক্লিক অন দ্য রাইট বাটন অফ ইউর মাউস অ্যান্ড দেন ক্লিক অন হাইলাইট। আমরা দেখতে পাচ্ছি এই অপশনটুকু হাইলাইট হয়ে গেছে। সো ইফ আই ওয়ান্ট টু টেক এনি নোটস অন ইট, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আবারও সেম হাইলাইট দ্য টেক্সট অ্যান্ড ক্লিক অন নোটস। ওকে, whatever you can write as a note for your highlighted text, আপনি ক্রস বাটনটা দিলে এটা চলে যাবে, কিন্তু এখানে একটা ছোট্ট বাটনের মতো আপনি দেখতে পারবেন। আপনি আবার যখন ফিরে আসবেন কিংবা এই শব্দের উপর কার্সার রাখবেন তখন আপনি দেখতে পারবেন এখানে একটা নোট আছে। সো এরপরে যে বাটনটি সবচেয়ে শর্টকাটটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, বিশেষ করে আপনি আনসার করার ক্ষেত্রে, লিস্টিংয়ের ক্ষেত্রে এবং সাম এক্সটেন্ট রিডিংয়ের ক্ষেত্রেও। ফর এক্সাম্পল, আপনি 1 নাম্বার থেকে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 2তে যেতে চান, বারবার মাউসের কার্সার পয়েন্ট এখানে সেট না করে আপনি সরাসরি যেতে পারেন শুধুমাত্র একটা কি এর মাধ্যমে, সেটা হচ্ছে ট্যাপ কি। সো ক্লিক অন ট্যাপ অ্যান্ড দেন আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নাম্বার চলে এসছে। 2 নাম্বারের পরে আমি আরেকটা প্রেস করলে নাম্বার 3-এ চলে যাচ্ছে। সো
এটা টাইম সেভিং অ্যান্ড খুব এফিশিয়েন্ট ট্যাব কিটি। বিশেষ করে আপনি যখন লিস্টিংয়ে খুব তাড়াতাড়ি কনভারসেশন শুনতে পাবেন, সেক্ষেত্রে আপনি যদি মাউস পয়েন্টার বারবার সিলেক্ট করতে চান, সেখানে একটু টাইম কনজিউমিং হতে পারে। সেক্ষেত্রে যদি ট্যাব কিটি আপনি প্রেস করেন, তাহলে খুব ইজিলি এবং খুব এফিশিয়েন্ট ওয়েতে আপনি একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যেতে পারবেন। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, এরপরে আমরা দেখার চেষ্টা করব কি কি শর্টকাট আমরা ইউজ করতে পারবো না। সেটা হচ্ছে Ctrl+F। আমরা অনেক সময় চিন্তা করি যে ঠিক আছে, কিওয়ার্ড তো মুহূর্তেই খুঁজে বের করা যাবে Ctrl+F দিয়ে, হুইচ ইজ নট অ্যালাউড। আমরা এটা ইউজ করতে পারবো না। মনে রাখতে হবে স্পেল চেকের জন্য অটো কারেকশন অপশন নাই। সো আপনাকে স্পেলিংয়ের জন্য খুবই সতর্ক থাকতে হবে। আপনি কম্পিউটার বেস আইএলসে এর জন্য এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না। মনে রাখতে হবে Ctrl+B, Ctrl+I অথবা ইউ, বোল্ড, আন্ডারলাইন কিংবা ইটালিক, এই অপশনগুলো আপনার জন্য থাকছে না। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি অপশনগুলো, কি কি শর্টকাটগুলো আমরা আইএলসের কম্পিউটার বেস আইএলসে ইউজ করতে পারবো এবং আর কোনগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সো এই বিষয়গুলো আমরা আজকে দেখে নিলাম। পরবর্তীতে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের ফরম্যাট ধরে এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও শিখে নেব। দ্যাটস অল ফর টুডে। আশা করি ভালো থাকবেন এবং কম্পিউটার বেস লার্নিং আপনাদের আরও সহজ হবে। ধন্যবাদ সকলকে।